ক্লাস নেওয়া হয়েছে, 60টার মতো ক্লাস ধরা হয়েছে অ্যাপ্রক্সিমেটলি। কানেক্টেডনেসের আরও একটু কথা বলবো, ইনিশিয়াল ভ্যালু প্রবলেম বা ফিক্সড পয়েন্টের যে ব্যাপারগুলো আছে। 2022-এর টপোলজির এমসিকিউগুলো ক্লাসে পড়ানোর সময় তো বলা সব হয়েই ছিল, ক্লাস পিডিএফও অনেকদিন আগে দেওয়া হয়েছিল, তাও কিছু জনের কয়েকটা জায়গা অসুবিধা হতে পারে, সেই জন্য আমি মিনিট 20-এর জন্য একটু আলোচনা করে দিচ্ছি কয়েকটা ছোট ছোট ব্যাপার। ঠিক প্রতি ইয়ারে নিয়ে এগুলো এরকম করে আলোচনা করে দেবো। আর পিডিএফ দেওয়া রয়েছে, আর একবার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, বুঝলে? দেখতে পাবে লিঙ্কে হাত দিলে পিডিএফটা খুলে যায়। প্রথম কথা শোনো, একের জায়গায় 2022-এর এমসিকিউ যে প্রশ্নটা পড়ছি, দেখো, কনসিডার দ্য সেট আর অফ রিয়েল নাম্বারস। কোশ্চেনটা দেখো, তোমরা কোশ্চেনটা জানো যে টাও বি দ্য লোয়ার লিমিট টপোলজি, আর এর উপর টাওটা লোয়ার লিমিট টপোলজি। তাও বলে যে লোয়ার লিমিট টপোলজি, লোয়ার লিমিট টপোলজিতে কি হয়, মানে কারা বেসিক ওপেন সেট হয়, বাঁদিকে ক্লোজড, ডান দিকে ওপেন, বাঁদিকে ক্লোজড, ডান দিকে ওপেন, এরকম সেটগুলো হয় বেসিক ওপেন সেট। এখানে লোয়ার লিমিট টপোলজি থেকে বলেছে টাও, আর আপার লিমিট টপোলজি থেকে বলেছে সিগমা। আপার লিমিট টপোলজি বেসিক ওপেন সেট কেমন হয়, বাঁদিকে ওপেন, ডান দিকে ক্লোজড বলে এখানে চারটে অপশন দিয়েছে। এক নম্বর অপশন দিয়েছে টাও সাবসেট সিগমা, দু নম্বর অপশন দিয়েছে পরিচিত অঙ্ক, এর বড় অঙ্কটা করানো হয়েছিল, দেখবে তোমার ইউটিউবে রয়েছে বড় অঙ্কটা, সিগমা সাবসেট টাও। তিন নম্বর প্রশ্ন দিয়েছে, অপশন দিয়েছে টাও ইকুয়াল টু সিগমা। 4 নম্বর টাও এন্ড সিগমা আর নন কম্পারেবল। তো প্রথম কথা দেখো, তোমরা জানো সকলে যে এই অ্যানসারটাই হবে 4 নম্বর, টাও এন্ড সিগমা নন কম্পারেবল। কেন, অনেকদিন আগে অঙ্কগুলো করানো হয়ে গেছে, এবং এর বড়টাও পিডিএফ দেওয়া আছে, 2023-এ পড়েছিল, তোমরা জানো। এটা চ্যানেলেও দেওয়া আছে, ইউটিউব চ্যানেলেও। প্রথম কথা দেখো, ছোট্ট কথা, যে 2 ইনফিনিটি এ কিন্তু টাওতে আছে। কেন 2 ইনফিনিটি টাওতে আছে, পিডিএফ দেওয়া আছে, তো সব দেখতে পাবে তোমরা। 2 ইনফিনিটি টাওতে আছে কেন, কারণ 2 ইনফিনিটি একে আমরা লিখতে পারি ইউনিয়ন এইভাবে, মালিকটা ক্লোজ করো 2 2 প্লাস n, 2 2 প্লাস n, n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি। 2 ইনফিনিটিকে এইভাবে লেখা যাবে, দেখো। আর এই সব মেম্বারগুলো এরা সব মানে লোয়ার লিমিট টপোলজির বেসিক ওপেন সেট, মানে 2 2 প্লাস n এগুলো সব লোয়ার লিমিট টপোলজির বেসিক ওপেন সেট, তাওয়ের মধ্যে রয়েছে। এরা যদি লোয়ার লিমিট টপোলজির বেসিক ওপেন সেট হয়, তাহলে এদের সব ইউনিয়নগুলো কোথায় পড়ে যাবে, এদের সব ইউনিয়নগুলো লোয়ার লিমিট টপোলজিতে পড়ে যাবে। তাহলে সেই জন্য এটা বলছি কোথায় রয়েছে, টাওতে রয়েছে। 2 ইনফিনিটি এটা কোথায় রয়েছে, টাওতে রয়েছে। কিন্তু 2 ইনফিনিটিটা কোথায় থাকবে না, সিগমায় থাকবে না। কেন 2 ইনফিনিটি সিগমায় থাকবে না, অনেক আগে বোঝানো হয়েছে। ধরো এটা 2 আর এটা ইনফিনিটি, সিগমায় থাকবে না। সিগমায় থাকতে গেলে কি হতে হবে, সিগমার ওপেন সেটগুলো কেমন দেখতে, সিগমার ওপেন সেট, ধরো আমি বলছি যে 2 ইনফিনিটি, 2 ইনফিনিটি এটা সিগমায় থাকবে না। 2 ইনফিনিটি এটা সিগমায় থাকতে গেলে কি হবে, দেখো বলে দিচ্ছি। 2 কার মধ্যে রয়েছে বলো, 2 ইনফিনিটি একটা পয়েন্ট, তাহলে 2 কে কন্টেন করে সিগমার একটা বেসিক ওপেন সেট যদি এর মধ্যে ঢোকে, তাহলে 2 কে কন্টেন করে এই 2, এই আমার ইনফিনিটি, 2 কে কন্টেন করে একটা বেসিক ওপেন সেট। সিগমার বেসিক ওপেন সেট কেমন দেখতে, সিগমার বেসিক ওপেন সেট হচ্ছে ডান দিকে ক্লোজড আর বাঁ দিকে কি ওপেন, মানে ডান দিকে ক্লোজড বাঁ দিকে ওপেন, 2 কে কন্টেন করে এরকম ডান দিকে ক্লোজড বাঁ দিকে ওপেন, মানে সিডি টাইপের, তাই তো। তাহলে 2 কে কন্টেন করে সিডি টাইপের। দেখো তো 2 belongs to
বাঁ দিকে ওপেন সি, ডান দিকে ক্লোজ ডি। এটা কার সাবজেক্ট হবে? এটা দেখো না, দুইকে কন্টেন করে যদি কোনো এমন ইন্টারভ্যাল নিই, সেটা কিন্তু কার বাইরে চলে যাবে? সেটা কিন্তু টু ইনফিনিটির বাইরে চলে যাবে। তাহলে এটা তো টু ইনফিনিটির মধ্যে ঢুকতে পারবে না, তাই না? দুইকে কন্টেন করে আমি যদি এমন কোনো ইন্টারভ্যাল নিই, সেই ইন্টারভ্যালটা কার বাইরে চলে যাবে? সেই ইন্টারভ্যালটা কিন্তু টু ইনফিনিটির বাইরে চলে যাবে। মানে দুইকে কন্টেন করে এমন কোনো ইন্টারভ্যাল দুই ইনফিনিটির মধ্যে আমরা খুঁজে পাবো না, বুঝেছো? তাই এইটা কোনটা? দুই ইনফিনিটি সিগমার মধ্যে পড়বে না। তাহলে দুই ইনফিনিটি টাওয়ের মধ্যে পড়লো, টু ইনফিনিটি টাওতে পড়েছে, কিন্তু টু ইনফিনিটি সিগমায় নেই। তাই টাওয়ে আছে, সিগমা নেই। আবার একই ভাবে আমরা দেখাবো, করা আছে পিডিএফে দেখতে পাবেন, সহজ ব্যাপার। একই ভাবে দেখাবো, ডান দিকে ক্লোজ, বাঁ দিকে ওপেন। মাইনাস ইনফিনিটি টু, এটা কোথায় আছে বলো তো? এটাকে কেমন করে লেখা যায়? ইউনিয়ন টু মাইনাস এন টু, ইউনিয়ন টু মাইনাস এন টু, এই ইউনিয়ন করে লেখা যায় n ইকুয়াল টু কত? 1 টু ইনফিনিটি। এগুলো সব কোথাকার বেসিক ওপেন সেট? এগুলো সব সিগমার বেসিক ওপেন সেট। তাহলে সিগমার বেসিক ওপেন সেটের ইউনিয়ন কার মধ্যে পড়ে যাবে? সিগমার মধ্যে পড়ে যাবে। তাই এটা চলে গেল সিগমার মধ্যে, কিন্তু এটা কার মধ্যে আসবে না? এটা সিগমার মধ্যে চলে গেল, কিন্তু এটা কার মধ্যে আসবে না? এই মাইনাস ইনফিনিটি টু, এটা কিন্তু আসবে না কার মধ্যে? টাউ এর মধ্যে। কেন মাইনাস ইনফিনিটি টু টাউ এর মধ্যে আসবে না? কারণ দুই কার মধ্যে রয়েছে বলো? দুই রয়েছে তোমার মাইনাস ইনফিনিটি দুই এর মধ্যে, কিন্তু এই যে এদিকে মাইনাস ইনফিনিটি, এখানে দুই এর মধ্যে রয়েছে, কিন্তু দুইকে কন্টেন করে তুমি কোনো টাউ এর মেম্বার খুঁজে পাবে না যেটা কার মধ্যে ঢুকে যাবে? মাইনাস ইনফিনিটি এর মধ্যে ঢুকে যাবে। দুইকে কন্টেন করে কোনো টাউ এর মেম্বার মানে কি? বাঁ দিকে ক্লোজ, ডান দিকে ওপেন। দেখো তো এরকম কোনো তুমি পাবে? বাঁ দিকে ক্লোজ, ডান দিকে ওপেন করে যেটা কার মধ্যে ঢুকবে? মাইনাস ইনফিনিটি এর মধ্যে ঢুকবে, এরকম পাবে না। তার মানে কি হয়ে গেল? মাইনাস ইনফিনিটি দুই, এটা রয়েছে কার মধ্যে বলো? মাইনাস ইনফিনিটি টু, এটা আছে মাইনাস ইনফিনিটি টু, এটা আছে তোমার কার মধ্যে? সিগমার মধ্যে। কিন্তু মাইনাস ইনফিনিটি দুই টাউ এর মধ্যে নাই। সোনিয়া, শুনতে পাচ্ছ আমার কথা? আমি এলেক্ট হয়ে গেছে। তাই এটা কি নয়? তাই সিগমার মধ্যে আছে, কিন্তু টাউ এর মধ্যে নাই। সুতরাং টাউ আর সিগমা নন কম্পারেবল। ঠিক আছে, এবার পরেরটা দেখো, বি এর কোশ্চেনটা। বি এর কোশ্চেনটা কি আছে? বি এর কোশ্চেনটা আছে যে বি কোশ্চেনটা বলছে যে এক্সট্রা টপোলজিক্যাল স্পেস, এ কার সাবসেট? এক্সট্রা টপোলজিক্যাল স্পেস, এ হচ্ছে এক্স এর সাবসেট। এক্সট্রা ইজ কম্প্যাক্ট, এ কম্প্যাক্ট, এক্সট্রা কম্প্যাক্ট। অপশনগুলো দিয়েছে। এক নম্বর অপশন এক্সট্রা কম্প্যাক্ট, দেন এ টাউ এ is compact. 2 number option x tau t2, then a tau is t2. 3 number option x tau first countable, a tau is first countable. দেখো এটা তুমি বুঝতেই পারছো এই অপশনগুলোর মধ্যে কোনটা হবে। দেখো কোনটা ফলস জানতে চেয়েছে। ইট ইজ ফলস দ্যাট ইফ, দেখো এক নম্বরটাই ফলস হয়ে যাচ্ছে। কেন? এক নম্বরটা কি বলেছে? এক নম্বর বলছে এক্সট্রা কম্প্যাক্ট, এক্সট্রা কম্প্যাক্ট, এ টাউ এ ইজ কম্প্যাক্ট। এটা হয় নাকি? আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি যে একটা স্পেস কম্প্যাক্ট হলে কাজে যে কোনো সাবস্পেস কম্প্যাক্ট হবে তা কিন্তু নয়। একটা উদাহরণ দিয়েছি,
কি উদাহরণ দিই, ধরো কনসিডার আর উইথ ইউজুয়াল টপোলজি। আমরা নিচ্ছি স্পেস কোনটা, ক্লোজ ইন্টারভাল 0 1, কি নাম দিয়েছি x, কি নাম দিয়েছি x নিয়েছি ক্লোজ ইন্টারভাল 0 1 উইথ দা সাবস্পেস টপোলজি অফ ইউজুয়াল টপোলজি। তাহলে ক্লোজ ইন্টারভাল 0 1 এটা যেহেতু ক্লোজ আর বাউন্ডেড, তাই x x ইজ কি হবে কম্প্যাক্ট, এবং এই সাবস্পেস টপোলজি থেকে আমি টাও নাম দিই, তাহলে যেহেতু এটা ক্লোজ আর বাউন্ডেড x টাও ইজ কম্প্যাক্ট। এবার a সাবজেক্টটা কি নাম নিচ্ছি আমরা, a সাবজেক্টটা নিচ্ছি ওপেন ইন্টারভাল 0 1, তাহলে a কিন্তু কি হবে না, বা a না দিয়ে y নাম দাও, আমরা যে পিডিএফ দিয়েছি তাতে y নাম দিয়েছি, y টা নাও কি, y টা নাও ওপেন ইন্টারভাল 0 1, তাহলে তো y টা y তো কম্প্যাক্ট হবে না, y টা y ইজ নট কম্প্যাক্ট, কারণ রিয়েল লাইনে তারাই কম্প্যাক্ট হবে ইভেন অনলি ইট ইজ কি ক্লোজড এন্ড বাউন্ডেড। আমি ইচ্ছা করে এটাকে ক্লোজ বাউন্ডেড নিলাম যাতে করে কম্প্যাক্ট হয়, কিন্তু এটা নিয়ে নিলাম ওপেন সেট, ওপেন সেট হলে কি হবে না, কম্প্যাক্ট হবে না। তাহলে এটা কম্প্যাক্ট হলো কিন্তু সাবস্পেসটা কি হলো না, কম্প্যাক্ট হলো না। তাহলে ওখানে এটা যেটা বলেছে যে এটাও কম্প্যাক্ট হলে এটাও ইজ কম্প্যাক্ট, এটা ফলস হয়ে গেল। তাহলে অপশন কোনটা ঠিক, অপশন 1 ইজ কারেক্ট। দেখো সি এর প্রশ্নটা দেখো, আমি একটু তাড়াতাড়ি করে বলে দিচ্ছি কারণ এগুলো বহুবার করে এটা বলা হয়ে গেছে, তবু কারো কারো অসুবিধা আছে, সামনে পরীক্ষা বলে একটু বলছি আর কি। হ্যাঁ, দেখো সি এরটা বলছে, প্রশ্নটা আশা করি তোমরা দেখছো, সি এরটা হচ্ছে তোমার extra topological space such that for every point p belong to x, the sequence p p p has a unique limit p. Extra topological space p যদি x এর পয়েন্ট হয়, p p p p has a unique limit p, unique limit p, তখন অপশন দিয়েছে 1 নম্বর এক্সট্রা t1 স্পেস, 2 নম্বর অপশন দিয়েছে t2 স্পেস, 3 নম্বর অপশন দিয়েছে ফার্স্ট কাউন্টেবল স্পেস, 4 নম্বর অপশন দিয়েছে কম্প্যাক্ট স্পেস। দেখো আমরা এটা দাবি করছি যে এটা t1 স্পেস দেখাবো, আমরা দাবি করছি, বুঝতে পারলে? মানে কি বলছে, p যদি x এর জন্য পয়েন্ট হয় তাহলে p p p p p এই সিকোয়েন্সের একটাই মাত্র লিমিট কে p, বুঝেছো? তো আমি ধরলাম x একটা x এর বস্তু আর y একটা x এর বস্তু এবং x নট ইকুয়াল টু y। তাহলে দেখো আমাদের এই যে সিকোয়েন্সটা x x x x x করে যে সিকোয়েন্সটা, নিশ্চয়ই এই সিকোয়েন্সটার ইউনিক লিমিট হবে কি x অ্যাকর্ডিং টু কন্ডিশন, এই সিকোয়েন্সটার লিমিট কি হবে না, y হবে না। তাহলে y ইজ নট এ লিমিট অফ দ্য সিকোয়েন্স এটা। তাহলে y যদি এই সিকোয়েন্সের লিমিট না হয় তাহলে y কে কন্টেইন করে, তাহলে y যদি এই সিকোয়েন্সের লিমিট না হয়, তাহলে y কখন এই সিকোয়েন্সের লিমিট হবে, যদি y এর যে কোনো নেভারহুডের মধ্যে এই সিকোয়েন্সটা ইভেন্চুয়ালি হয়ে যায়। মানে y কে কন্টেইন করে যদি u একটা নেভারহুড হয়, সেই নেভারহুডের মধ্যে যদি সিকোয়েন্সটা ইভেন্চুয়ালি হয়ে যায়, সিকোয়েন্সটা ইভেন্চুয়ালি হওয়া মানে সিকোয়েন্সের সব টার্ম, মানে সিকোয়েন্স ইভেন্চুয়ালি হওয়া মানে একটা সার্টেন স্টেজের পর থেকে সিকোয়েন্সের সব টার্ম ইউ এর মধ্যে চলে যাবে। এখানে সিকোয়েন্স একটা সার্টেন স্টেজের পর থেকে সিকোয়েন্সের সব টার্ম, আর এখানে সিকোয়েন্সের সমস্ত টার্মগুলোই কি আছে x x x x x x। তার মানে কি হচ্ছে, তার মানে যদি y টা এই সিকোয়েন্সের লিমিট হতে হয় তাহলে y এর যে কোনো নেভারহুড u হলে u এর মধ্যে পুরো সিকোয়েন্সটা ঢুকে যাবে, মানে x x x x x পুরো u এর মধ্যে ঢুকে যাবে। তো এখন বক্তব্য হচ্ছে যদি y টা এর লিমিট না হয় তাহলে y এর একটা নেভারহুড পাওয়া যাবে, দেয়ার এক্সিস্ট u একটা নেভারহুড পাওয়া যাবে, কিরকম, দেয়ার এক্সিস্ট an open neighborhood, there exists an open neighborhood
ইউ অফ কার ওয়াই, ওয়াই এর একটা ওপেন নেভারহুড পাওয়া যাবে যাতে করে এক্স কার মধ্যে থাকবে না, বলো ইউ এর মধ্যে থাকবে না। ঠিক আছে, আবার আমরা কি কনসিডার করব, আবার আমরা ওয়াই 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 করে একটা সিকোয়েন্স কনসিডার করব। কি বললাম, ওয়াই 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 করে একটা সিকোয়েন্স কনসিডার করব। আমরা যদি ওয়াই 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 করে সিকোয়েন্স কনসিডার করি, এই সিকোয়েন্সের ইউনিট লিমিট কে ওয়াই, তার মানে x এই সিকোয়েন্সটা কি নয়, x এই সিকোয়েন্সটার লিমিট নয়, তার মানে দেয়ার এক্সিস্ট v, দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন নেভারহুড, দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন নেভারহুড v of car x such that y কার মধ্যে থাকবে না, বলো such that y does not belong to v, তার মানে x এর একটা নেভারহুড থাকবে, কি বললাম, such that x does not belong to u, ভুল লিখেছি, মানে y এর নেভারহুড হবে u, u কার নেভারহুড, u হচ্ছে y এর নেভারহুড, কি বললাম, u টা y এর ওপেন নেভারহুড, u y এর ওপেন নেভারহুড, যে u এর মধ্যে কে থাকবে না, x থাকবে না, আর v টা আমরা কি নাম দিই, v টা কার নেভারহুড, x এর নেভারহুড, যে v এর মধ্যে কে থাকবে না, y থাকবে না, তাই তো। তাহলে x এর একটা নেভারহুড পাওয়া যাচ্ছে যার মধ্যে y থাকছে না, আর x এর একটা নেভারহুড পাওয়া যাচ্ছে v নামে যার মধ্যে y থাকছে না, আর y এর একটা নেভারহুড পাওয়া যাচ্ছে u নামে যার মধ্যে y এর একটা নেভারহুড পাওয়া যাচ্ছে u নামে যার মধ্যে কে থাকছে না, x থাকছে না। তাহলে এটা কি হয়ে গেল, p1 স্পেস হয়ে গেল। তাহলে অপশন একটা কি হলো, কারেক্ট। ঠিক আছে, তারপরে চলে এসো বি এর কোশ্চেন। আমি আর দুটোই বলবো, বুঝলে, বি এরটা বলবো আর ই এরটা বলবো, বাদ বাকি তোমাদের একদম ইজি আছে, আবার করে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। আমি ডি আর ই বলবো, ঠিক আছে। চলো, যদি অসুবিধা হয় মেসেজ করে দাও, পরে কোনো সময় করে দেবো, বেশি লেন্দি করছি না। তোমরা নিজেরা করেছো, আগের ক্লাসে বলেছি, আবার পিডিএফ দেওয়া আছে। দেখো পরেরটা বলছে ডি এরটা, a connected subject G of the real line R, G টা R এর connected subset with at least 2 points, G এর মধ্যে কমপক্ষে দুটো পয়েন্ট আছে। তাহলে এক নম্বর অপশন হচ্ছে a finite set, যেটা কি হবে, finite set হবে। দু নম্বর অপশন কি বলেছে, a bounded set হবে। তিন নম্বর অপশন কি বলেছে, তিন নম্বর অপশন বলেছে ইনফাইনাইট ক্লোজ সেট হবে। চার নম্বর অপশন কি বলেছে, an uncountable সেট হবে। শুনে একটু মনোযোগ সহকারে, আমাদের বলছি যে জিটা কানেক্টেড, কি নাম বলেছে, কানেক্টেড, যেটা কানেক্টেড কার, আর এর। আমরা কি জানি, আর এর কানেক্টেড সাবজেক্ট মানে একটা ইন্টারভাল হয়, পরিষ্কার লিখে দিয়েছি আমি, লিখে দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, তোমাদের লেখা নিয়ে কোনো টেনশন নেই, ভালো করে গুছিয়ে লিখে দেওয়া আছে। এই কানেক্টেড সাবজেক্ট মানে জি ইজ এ কানেক্টেড সাবজেক্ট অফ আর, জি ইজ এ কানেক্টেড সাবজেক্ট অফ আর, এখানে অনলি জি ইজ এন ইন্টারভাল, যদি সেটা কি হয়, ইন্টারভাল। তাহলে এদের মধ্যে কে ইন্টারভাল হতে পারে সেটা দেখো। প্রথম কথা, ফার্স্ট অপশন দিয়েছে ফাইনাইট সেট, ফাইনাইট সেট কখনো ইন্টারভাল হতে পারে না, তাহলে এই অপশনটা হবে না। দ্বিতীয়, এ বাউন্ডেড সেট, বাউন্ডেড সেট হলে যে ইন্টারভাল হয়ে যাবে এমন কোনো কথা নেই। আমাকে হচ্ছে কি এই অপশনটা দেখতে হবে যে আমাকে বলে যে যেটা কানেক্টেড সাবজেক্ট অফ আর উইথ অ্যাট লিস্ট 2 পয়েন্টস, কমপক্ষে দুটো পয়েন্ট, কমপক্ষে দুটো পয়েন্ট নিয়ে আর এর কানেক্টেড সাবজেক্ট মানে সেটা আর এর একটা ইন্টারভাল হবে। তাহলে এ বাউন্ডেড সেট, বুঝলে, দেখো একটা বাউন্ডেড সেট মানেই যে সে ইন্টারভাল হবে তা কিন্তু নয়। দেখো দু নম্বর অপশনটা কেমন ফলস হয়ে যাচ্ছে, কেন রিজেক্ট হয়ে যাচ্ছে, 1 2 3 4 5, এটা একটা কি সেট, এটা একটা বাউন্ডেড সেট।
ও কিন্তু ইন্টারভাল নয়, তাহলে 2 নম্বর অপশনটাও হলো না। 3 নম্বর an infinite closed set, দেখো এটাও কেন ফলস হয়ে যাচ্ছে, ইনফাইনাইট ক্লোজ সেট হলেই যে সে ইনফাইনাইট ক্লোজ সেট হলেই যে সে একটা ইন্টারভাল হবে এমন কিন্তু নয়। দেখে নাও তোমরা খুব ছোটবেলা থেকে পড়েছো n সেটা বল ন্যাচারাল নাম্বার, 1 2 3 4 5 6 করে চলছে, 1 2 3 4 5 6 করে চলছে, সেটা বল ন্যাচারাল নাম্বার। এটা কিন্তু কি সেট, এটা কিন্তু একটা ইনফাইনাইট সেট, আবার এটা কিন্তু ক্লোজ সেট। কারণ তোমরা জানো ন্যাচারাল নাম্বারের সেটের কোনো কি থাকে না, লিমিট পয়েন্ট থাকে না। যদি লিমিট পয়েন্ট না থাকে এই সেটের কোনো লিমিট পয়েন্ট নেই, এর ডিরাইভড সেটটা 5, যেহেতু ডিরাইভড সেটটা 5, যেহেতু লিমিট পয়েন্ট নেই, তাহলে এর ডিরাইভড সেটটা হয়ে গেল তোমার ড্যাশ দিয়ে যদি লিখি সেটা 5, সেটা কার সাবজেক্ট, এন এর সাবজেক্ট। তাহলে যেহেতু এর ডিরাইভড সেট এন এর সাবজেক্ট, তাহলে এই সেটটা ক্লোজড। যেহেতু এই সেটটা ক্লোজড এবং এটা ইনফাইনাইট, এটা ক্লোজড, কিন্তু এটা কি ইন্টারভাল, এটা ইন্টারভাল নয়, তাহলে এই অপশনটাও হলো না। লাস্ট কি বলেছে এন্ড আনকাউন্টেবল সেট, অবশ্যই এটাই হবে, কারণ মানে ইন্টারভাল সবসময় কি, ইন্টারভাল মানে জানো তো তোমরা এ আর বি দুটো রিয়েল নাম্বার, এ লেস দ্যান বি, তখন এই রকম সেট, এই রকম ওপেন হতে পারে, ক্লোজ হতে পারে, বুঝা গেল? এই রকম সেট মানে সেই সব নাম্বার যারা কার থেকে কার মধ্যে রয়েছে বলো, এ থেকে বি এর মধ্যে রয়েছে, বুঝলে? এই সমস্ত এক্স দের নিয়ে যে দল, মানে এক্স দের নিয়ে দল, এক্স গুলো এ থেকে বি এর মধ্যে রয়েছে, এই রকম এক্স দের নিয়ে দল যারা এ থেকে বি এর মধ্যে রয়েছে, বা এ এর ছোট, এ এর স্ট্রিক বড়, বি এর ছোট, বা এদিকটা ক্লোজ এদিকটা ওপেন, এগুলো সব ইন্টারভাল। এরকম এটা ক্লোজ ইন্টারভাল হয়, অনেক রকম ইন্টারভাল রয়েছে, বুঝলে? আনবাউন্ডেড ইন্টারভাল হতে পারে, ঠিক ইন্টারভাল সম্পর্কে তোমরা জানো, এই কম সময়ের মধ্যে ওটা বলা দরকার নেই, বুঝলে? এন্ড আনকাউন্টেবল সেট, তাহলে এর অপশনটা কারেক্ট, অপশন 4 ইজ কারেক্ট। নেক্সট চলে এসো 5 এর দাগে, এইটাই বলবো, আর বলবো না। xd আর yd1 be continuous by Dickson, পাঁচেরটা বলছি দেখো, xd yd1 এর xd থেকে yd1 be a continuous bijection, এরকম কন্টিনিউয়াস আর বাইজেকশন, যেখানে xd টা কম্প্যাক্ট, এটা বলা আছে কম্প্যাক্ট, আর কি কম্প্যাক্ট স্পেস, yd1 এনি মেট্রিক স্পেস, বুঝে গেল? yd1 হচ্ছে কি এনি মেট্রিক স্পেস, any metric space. Then which of the following is true? বলে চারটি অপশন দিয়েছি। এক নম্বর অপশনটা লিখি, এর বীজে হোমিওমরফিজম, দু নম্বর অপশনটা লিখি, f inverse open but not continuous, open but not continuous। 3 নম্বর f inverse is closed but not continuous। 4 নম্বর f inverse is continuous but neither open nor closed। দেখো খুব সহজে কিন্তু বলে দিচ্ছি আমরা, এটা বলা আছে কন্টিনিউয়াস ফাংশন, বাইজেক্টিভ ম্যাপিং। xd টা কি বলা আছে কম্প্যাক্ট, xd টা কি বলা আছে কম্প্যাক্ট। দেখো ছবি এটা ফটাফট বলে দিচ্ছি আমি, দেখো xd এটা বলা আছে কম্প্যাক্ট। আচ্ছা আমরা প্রথমে কাজ করি, এখান থেকে একটা ক্লোজ সেট নিই, ধরলাম এটা একটা কি সেট, ক্লোজ সেট, ঠিক আছে? তো দেখো since closed subset of a compact metric space is compact, এটা আমি কি নিয়েছি, এটা নিয়েছি ক্লোজড, এটা নিলাম ক্লোজড। আমরা দেখাবো
এফ অফ এফটা এখানে ক্লোজড, এটা এনি মেট্রিক স্পেস, আমরা দেখাবো এটা। আমরা এফটা নিচ্ছি এখানে ক্লোজড, এটা কম্প্যাক্ট স্পেস। কম্প্যাক্ট স্পেসে যে কোনো ক্লোজ সাবসেট কি হয়ে যায়, কম্প্যাক্ট হয়ে যায়। যেহেতু এফটা কম্প্যাক্ট আর এফটা যেহেতু ক্লোজ সাবসেট, তাহলে এফটা কি হবে, কম্প্যাক্ট হবে। লিখি তাহলে এফ ইজ কম্প্যাক্ট। কি বললাম, এটা কম্প্যাক্ট, এফটাও ক্লোজ সাবসেট। আমরা নিয়েছি ইচ্ছা করে, লেট এফ দিয়ে পিডিএফ এ লেখা আছে, সব দেখতে পাবে। লেট এফ বি এনি ক্লোজ সেট ইন এক্সটি, আমি আপনাকে গুছিয়ে লিখিয়ে দিই, সময় নেই বলে পিডিএফ দিয়েছি। লেট এফ বি এনি ক্লোজ সেট, আগে পড়িয়ে দেওয়া হয়েছিল, লেট এফ বি এনি ক্লোজ সেট ইন এক্সটি। তাহলে ক্লোজ সাবসেট অফ কম্প্যাক্ট মেট্রিক স্পেস ইজ কম্প্যাক্ট। তাহলে যেহেতু এটা ক্লোজ, তাহলে এফটা হলো কম্প্যাক্ট। এফ যেহেতু কম্প্যাক্ট আর এফ ফাংশন যেহেতু কি আছে, কন্টিনিউয়াস আছে, আগে আমাদের পড়া হয়ে গেছে, কন্টিনিউয়াস মিন্স একটা কম্প্যাক্ট সেট ইজ কম্প্যাক্ট। তাহলে এফ ইজ কম্প্যাক্ট ইমপ্লাই করবে কত, এফ অফ এফ ইজ কম্প্যাক্ট। কি বললাম, এফ অফ এফটা কি কম্প্যাক্ট হয়েছে, এফ অফ এফ ইজ কম্প্যাক্ট। আচ্ছা, এবার এটা একটা মেট্রিক স্পেস, এটা একটা কি স্পেস, YD1, YD1 একটা মেট্রিক স্পেস। মেট্রিক স্পেস হলে কি হয়, এটা T2 হয়। YD1 কি T2 স্পেস। T2 স্পেসে একটা সেট কম্প্যাক্ট হলে কি হয়ে যায়, ক্লোজড হয়ে যায়। T2 স্পেসে একটা সেট কম্প্যাক্ট হলে ক্লোজড হয়ে যায়। তাহলে এফ এফ একটা কম্প্যাক্ট, আমার এই এফ এফ একটা কি হয়ে গেল, এফ এফ ইজ ক্লোজড। T2 স্পেসে কম্প্যাক্ট হলে কি হয়ে যায়, ক্লোজড হয়ে যায়। তাহলে এফ এফ ইজ এ ক্লোজ সাবসেট অফ Y। তাহলে দেখো, ক্যাপিটাল একটা ধরেছিলাম এখানে ক্লোজ সেট, আমি এফ এফটা কি পেয়ে গেলাম, ক্লোজ সেট। তাহলে এফ ফাংশনটা কি করছে, একটা ক্লোজ সেটকে ক্লোজ সেটে ম্যাপ করছে। তার মানে এফ ফাংশনটা কি ফাংশন বলো, ক্লোজ সেটকে যদি ক্লোজ সেটে ম্যাপ করে, তাহলে এফ ফাংশনটা হয়ে গেল ক্লোজড ম্যাপ। এফ ফাংশনটা কি হয়ে গেল, ক্লোজড ম্যাপ। তখন এফটাকে ওপেন ম্যাপ বলি, যদি ওপেন সেটে নিয়ে গিয়ে ম্যাপ করে, তখন তাকে বলি ওপেন ম্যাপ। যেহেতু ক্লোজ সেটে নিয়ে গিয়ে ম্যাপ করছে, তাই এটা বলবো ক্লোজড ম্যাপ। তাহলে এফটা ক্লোজড ম্যাপ। বলা আছে এফটা কি কন্টিনিউয়াস, আর কি বলা আছে একটা, দেখো আর কি বলা আছে, কন্টিনিউয়াস বলা আছে, বাইজেকশন বলা আছে। তাহলে এফটা কি হয়ে গেল, ক্লোজড কন্টিনিউয়াস বাইজেকশন। ক্লোজ কন্টিনিউয়াস বাইজেকশন হলে এফটা কি হবে, হোমিওমরফিজম হয়ে গেল। এফটা হোমিওমরফিজম মানে কি, অপশন 1 ইজ কারেক্ট হয়ে গেল। ঠিক আছে, এবারে আস্তে আস্তে তোমরা ভাববে, এগুলো দেখো কিছু নেই, আমি সব পিডিএফ এ লিখে দিয়েছি, করে দিয়েছি, যদি কোনো অসুবিধা হয় বলবে, আবার সেটা বলবো। ঠিক আছে, খুব সহজ করে বলে দিয়েছি, আমি তবু 5টা একটু আলোচনা করে দিলাম। ঠিক আছে, করো, সব সালের সব অঙ্কগুলি করে দেওয়া হচ্ছে তোমাদের। 22-এর প্রায় সমস্ত ওই যে অঙ্কটা, যেটা 22-এর অঙ্কটা যেটা বারবার আসছে, বুঝলে, এন এন মানে কি বলতো, 1 2 এন 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 প্লাস 1 ডট করে চলছে, এন এন প্লাস 1 এন প্লাস 2 ডট করে চলছে। ওইটা ইউনিয়ন ভাই, এই এন এর কালেকশনটা একটা টপোলজি গঠন করছে। ঠিক আছে, এবার ওই টপোলজিক্যাল স্পেসে একটা সেটের ডিরাইভড সেট বের করতে হবে। খুব সহজ অঙ্ক, সুন্দর করে করিয়ে দেওয়া হচ্ছে, তোমরা দেখছো, দেওয়া আছে স্টাডি মেটেরিয়ালে। যখন যেটা জিজ্ঞেস করবে মেসেজ করবে, এসে ক্লাস নেবো। আবার কিছু কিছু ছাত্ররা বলে ইউটিউবে দিতে, তার জন্য ইউটিউবেও দেওয়া, যেমন এমসিকিউটা দেওয়া হচ্ছে, বুঝলে। ঠিক আছে, যেটা অসুবিধা আছে আমাকে মেসেজ করবে, আমি পাঠিয়ে দেবো, বেশি দেরি নেই।